मुखं तेन मां पाहि नित्यम् वरदे देवी प्रियक्षरे ब्रह्मवादिनी गायत्री शम्रसा मातः ब्रह्मयोनि नमोस्तुते भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा বলছি তোমরা উপবেশন করো। আপনার কাছে আমাদের একটি প্রার্থনা ছিল। বলো কি প্রার্থনা? আজ মহালয়া শারদীয়া দুর্গাপূজার মাত্র 7 দিন বাকি। আমাদের ভারী আগ্রহ হচ্ছে দেবী দুর্গার সেই লীলা কাহিনী শুনতে। আপনি যদি অনুগ্রহ করে সেটা আমাদের বলেন আমরা অতি উত্তম, নিশ্চয়ই বলবো। সচ্চিদানন্দময়ী মায়ের লীলা কাহিনী, তাঁরই আবির্ভাব বার্তা তো ঘোষিত হচ্ছে আকাশে বাতাসে। এলো আনন্দ ভবনে শিশিরে শিশিরে তব চরণ ধুয়ে মগো শিশিরে শিশিরে তব চরণ ধুয়ে দেব শিউলি অঞ্জলি তব শ্রী চরণে আনন্দময়ীল আনন্দ ভবনে ঈশানমাতরং দেবীমীশ্বরীমীশ্বর প্রিয়াং প্রণতোস্মি সদা দুর্গাং সংসারার্ণবতারিণীম। মা দুর্গা আদ্যাশক্তি সনাতনী, তাঁরই প্রকাশ সর্বত্র। তিনিই সমস্ত প্রকাশের মধ্যে দিয়ে মানুষের কাছে আসেন। দেখো, মানুষের জীবনে শুভ অশুভ দুরকম প্রকাশ আমরা দেখি। এই অশুভটা যখন শুধু ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে তখন সমস্যাটা সমাজ জীবনে হয়তো আসে না, কিন্তু যখন ব্যক্তিকে ছাড়িয়ে সেই অশুভ ব্যাপারটা সমাজ জীবনে সমষ্টির মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্কের সৃষ্টি করে, দুর্গতির আনয়ন করে, সেই দুর্গতি থেকে উদ্ধার পেতে যারা শুভবুদ্ধি সম্পন্ন, তাদের ঐক্যবোধক যে প্রচেষ্টা, যে শক্তি, তারই মূর্ত প্রতীক দুর্গতি নাশিনী দুর্গা। দুর্গ নামে একটি অসুরকে বধ করে মা দুর্গা দুর্গা নামে অভিহিতা হয়েছিলেন। মা দুর্গা বাসস্থান কি স্বর্গ? না বৎস, মা দুর্গারই তো প্রকাশ সর্বত্র। তিনি তো আদ্যাশক্তি, ব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তি, সমস্ত প্রকাশে তাঁরই উপস্থিতি। দেখো, আমরা জগতে যা দেখি প্রকাশগত পার্থক্য থাকলেও প্রত্যেকটির মধ্যে দিয়ে যে শক্তির বিকাশ, সেই আদ্যাশক্তিরই বিকাশ, সেইটি একটি কাহিনীর মধ্যে দিয়ে সুন্দরভাবে প্রকাশিত হয়েছিল। সেটি তোমাদের বলবো। দেখো, মানব বলো, দেবতা বলো, দানব বলো, সবার মধ্যে আত্মশক্তি বোধ আছে। এই আত্মশক্তির মূলে আছে ব্রহ্মশক্তি। একবার কি হয়েছিল, কাহিনীটির উৎসটা তোমাদের বলে দিই। সামবেদের কেনোপনিষদে এই কাহিনীটি আছে। দেবাসুর সংগ্রাম সবসময় লেগে থাকতো, দেবতাদের সঙ্গে অসুরদের সংগ্রাম বহু পুরাণে পাওয়া যায় সে কাহিনী। তো একবার দেবতারা অসুরদের পরাজিত করে খুব গর্বে মত্ত হয়ে গেছিল। তাদের তখনও, তারা দেবতা হলেও তাদের তখন সেই ধারণাটা ছিল না যে তাদের শক্তির মূলে একটি শক্তি কাজ করছে। তো তারা তখন এরকম উল্লাসে মত্ত। এমন একটা সময় তাদের সেই দেবসভায় একটি জ্যোতিপুঞ্জের আবির্ভাব হলো। তবে বিরক্তে আমরাই শ্রেষ্ঠ। আমরাই শ্রেষ্ঠ। हृदय कमल मध्ये निर्विशेषं निरीह
ज्ञानगम्यं जननमरणभीतिर्भ्रंशि सच्चित्स्वरूपं सकलभुवनबीजं ब्रह्मचैतन्यमीडे। আশ্চর্য, দেবরাজকে প্রণাম না জানিয়ে তার সভায়? আমি তোমাদের পূজ্য মনে করি না। তোমাদের শক্তি কি? এখানে প্রত্যেকেই অমৃত শক্তিধর। উনি অগ্নিদেব, যে কোনো দ্রব্য উনি দগ্ধ করতে পারেন। উত্তম, এই তৃণখণ্ডের ওপরে শক্তির পরীক্ষা হোক। অন্য কেউ? আমি পবন, এক নিমেষে পৃথিবীর সমস্ত কিছুকে উড়িয়ে দিতে পারি। এই তৃণখণ্ডের ওপরই শক্তির পরীক্ষা হোক। কৃপা করে আপনার আত্মপরিচয় দিন প্রভু। আপনারা আত্মবিস্মৃত। অসুর শক্তির হাত থেকে বারবার আমরা রক্ষা পেয়েছি সেই পরম নির্গুণ আদ্যাশক্তির জন্য। আপনারা সেই আদ্যাশক্তিরই আদিরূপ উমা হৈমবতীকে দর্শন করে নয়ন সার্থক করুন। তখনই আসুরি শক্তির প্রাবল্য ঘটেছে। নির্যাতিত মানব দেবতা এদের আহ্বানে প্রার্থনায় মা এসেছেন বারে বারে বিভিন্ন রূপে। চণ্ডীতে তৃতীয় চরিত্র বলে একটি আখ্যান আছে, একটি অংশ আছে। তাতে মা দেবতাদের কথা দিয়ে বলেছিলেন, ইত্থং যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যাম্মরি সংশয়ম। অর্থাৎ যখনই যখনই এরকম বিঘ্নর উপস্থিত হবে, বিঘ্ন উপস্থিত হয়ে তোমাদের বিপদে ফেলবে, তখনই তখনই আমি আবির্ভূত হয়ে এসে এই বিঘ্ন থেকে তোমাদের উদ্ধার করব। শক্তি ব্রহ্ম স্বরূপিণী মহামায়া দেবী কালিকা রূপেও আবির্ভূতা হয়েছেন। मुंडमाला प्रलंबिते करले लंबदरे भीमे कालिकायै नमोस्तुते। हुंकारे हुंकारे नवयौवन संपन्ने गजो कुंभोपमस्तनि भागीश्वरी शिवे शान्ते कालिकायै नमोस्तुते। हुंकारे 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 हुंकारे। মা যে শুধু অসুর নাশিনী ভয়ঙ্করী রূপেই বারবার এসেছেন তা নয়। দেখো, গর্ভধারিণী মা তো তাঁরই প্রকাশ। তাছাড়া এই যে পরমা প্রকৃতি, এ তো তাঁরই, সবসময় আমাদের তিনি ধারণ করে আছেন পরমা প্রকৃতি রূপে। দেখো, শারদীয়া পূজায় তাই তোমরা দেখবে নবপত্রিকার পূজা হয়, সে তো মায়ের উদ্ভিদ রূপের পূজা।
শুরুতে অর্গলা স্তোত্র নামে একটি স্তোত্র করার বিধান আছে। তার প্রথম মন্ত্র হলো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। এই মন্ত্রের মধ্যে, এই স্তোত্রের মধ্যে বারবার একটি জিনিসের প্রার্থনা করা আছে, সেটা তোমাদের একটু বলি, তোমাদের বুঝতে হবে সেটা। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। দেখো, আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রূপ পাল্টায়, সুতরাং এখানে যে রূপ দাও বলা হচ্ছে নিশ্চয়ই আমাদের তাহলে শরীরের রূপ না, এটা তো মরণশীল দেহ। সেই রূপ মানে কি? আমাদের যে স্বরূপ, আমাদের যে অমর চৈতন্য আত্মা, সেই আত্মবোধে আমাকে জাগ্রত করো। জয়ং দেহি, জয় মানে কি? আমার এই সত্য পথে এগোনোর পথে, সত্যর দিকে এগোনোর পথে, আমার আত্মবোধে জাগৃতির পথে যা কিছু আমার বাধা হয়ে আসবে, কি বাধা আসে? আমাদের অহমিকা, আমাদের গর্ব, আমাদের শোষণ বৃত্তি, আমাদের অপরকে ঠকানো, যাতে এইগুলোই হলো আমাদের মনের মধ্যে অসুর। এই অসুরগুলো যেন আমাদের কাছে পরাজিত হয়, অর্থাৎ আমরা যেন এগুলো থেকে জয়ী হতে পারি। যশ দাও, জয়ং দেহি, তারপর যশো দেহি। যশো দেহি মানে কি? আমার মধ্যে দিয়ে যেন সত্যের যশ, সত্যের শক্তি বিশেষভাবে প্রকাশিত হয়, সেটাই তোমার যশ। আর দিশোজহি, এই যে আমার চেতনার, দিশোজহি মানে হলো শত্রু নাশ করো। আমার মধ্যে দিয়ে এই যে চেতনার অগ্রগতিতে এগোনোর প্রচেষ্টা, এতে যা কিছু আমার ভেতরে বাইরে শত্রু হিসেবে আসবে সেটা বিনাশ করো মা। এই যে মূল্যবোধ, এই মূল্যবোধ সারা জীবন কাজে লাগিয়ে তবেই সত্যিকারের দেবী পূজা। জয় দেবী ভগবতী নম বরদে, জয় পাপ বিনাশিনী বহু ফল দে, জয় শুম্ভ নিশুম্ভ কপাল ধরে, প্রণমামি দেবী নরারতি হরে, प्रणमामि तु देवी नरारति हरे। जय चंद्र दिवाकर नेत्र धरे, जय पावक भूषित मात्र भरे, जय भैरव देह नीन परे, जय अंधक दैत विशोष करे, जय अंधक दैत विशोष करे, जय महिष विमर्दिनी शूल करे, जय लोक समस्तक पाप हरे, जय देवी पितामह विष्णु नटे, जय भास्कर शकर शिरोमणते, जय भास्कर शकर शिरोमणते, जय देवी समस्त शरीर धरे, जय नाग विदर्शिनी दुख हरे, जय व्याधि विनाशिनी मोक्ष करे, जय वांछित दायिनी सिद्धि वरे, जय देवी भगवती। ব্রহ্মর্ষি ব্যাসদেব রচিত মার্কণ্ডেয় পুরাণের একটা অংশের নাম হলো দেবী মাহাত্ম্য। তারই মধ্যে রয়েছে মহাদেবী চণ্ডিকার বিভিন্ন লীলা কাহিনী। বহুকাল আগে এদেশে সুরত নামে একজন মস্ত বড় রাজা ছিলেন। তিনি খুব ন্যায়নিষ্ঠ ছিলেন, ধার্মিক ছিলেন, প্রজাবৎসল ছিলেন। কিন্তু হলে কি হবে, তার রাজকর্মচারীদের মধ্যে ছিল কিছু কুপ্রবৃত্তির মানুষ। তারা অন্যদের সঙ্গে যোগসাযোগে রাজাকে ক্ষমতাচ্যুত করেন, পরাজিত করেন অন্যদের হাতে। এরকম নিজের লোকেদের কাছ থেকে অন্যায় ব্যবহার পেয়ে মনোকষ্টে রাজা একান্তে বনবাসে চলে যান। বনবাসে গিয়ে তিনি তারই মতো আরেকজন হতভাগ্যের সন্ধান পান, তার নাম সমাধি। সমাধি ছিলেন একজন খুব বড় ব্যবসায়ী, তিনিও ধার্মিক ছিলেন,
ন্যায়নিষ্ঠ ছিলেন, কিন্তু তার একেবারে আত্মীয় স্বজনরাই ছিল একেবারে ঘরের শত্রু ছিল তারা। তিনি বুঝতে পারেননি এরা কি করলো, তার সমস্ত ধন সম্পত্তি থেকে তাকে প্রবঞ্চিত করলো, শুধু না তাকে বাণিজ্যের অধিকারটুকু পর্যন্ত তার কাছ থেকে ছিনিয়ে নিল। এবার রাজা সুরত আর বৈশ্য সমাধির পারস্পরিক ভাব বিনিময় হলো। তারা পরস্পরকে বললেন যে দেখুন, আমরা এরকম ভাবে নিজেদের লোকেদের কাছে প্রবঞ্চিত হয়েছি, কিন্তু এখনো আমরা তাদের জন্য মায়া মমতা অনুভব করছি, এখনো দেখছি যে তাদের জন্য মনে কষ্ট হচ্ছে, এটার কারণ কি? তখন সুরত সমাধি বললেন, দুজনেই বললেন যে এখানে মহর্ষি মেধাসের আশ্রম আছে, চলো তাঁর কাছে গিয়ে আমরা ব্যাপারটা জিজ্ঞাসা করি। প্রণাম দেব, প্রণাম। কল্যাণ হোক, উপবেশন করো। আমাদের মন খুবই উদ্বেলিত, অথচ শান্তি লাভের অভিপ্রায়ই তো তোমাদের এখানে আগমন। হ্যাঁ ভগবান, আপনার অজ্ঞাত কেই বা থাকতে পারে। রাজ্য সম্বন্ধে আমার আর কোনো মোহ নেই, অথচ এসব থেকে মুক্ত হতেও আমি পারছি না। যথা আমার তো গান ঠিক মতো কাজ হচ্ছে কিনা, আমার সন্তান তুল্য প্রজারা সুখে আছে কিনা, গোশালায় হস্তিশালায় পশুরা সব যত্ন রাখতে পারছে কিনা, আমিও আমার পরিবারের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারছি না প্রভু। আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কে কেমন আছে এই চিন্তাই সর্বক্ষণ। অথচ তারা তো তোমাকে অর্থলোভে পরিত্যাগ করেছে। তা সত্ত্বেও তাদের প্রতি আমি স্নেহাসক্ত কেন? হ্যাঁ ভগবান, এই একই প্রশ্ন আমারও। এসবই দেবী মহামায়ার লীলা। ক্ষমা করবেন প্রভু, পরম পিতা ব্রহ্মার কথা আমরা জানি, দেবাদিদেব মহাদেবের কথাও জানি, বিষ্ণু দেবতার কথাও জানি, কিন্তু দেবী মহামায়া, এ সকল দেবতাও তারই মায়া। তিনি আদি, তিনি আদ্যা শক্তি, তিনি পরমেশ্বরী। মহারাজা সুরত আর সমাধি বৈশ্যের আগ্রহ দেখে মহর্ষি মেধস তাদের কাছে জগন্মাতার লীলা কাহিনী বললেন। তো চণ্ডীর মধ্যে 3টি চরিত্র আছে। চরিত্র বলতে এখানে 3 রকম ভাবে মায়ের প্রকাশ কাহিনী আছে। প্রথমটিতে আছে মায়ের মহাকালী রূপে আবির্ভাবের কথা। সে এক অদ্ভুত কাহিনী। একবার প্রলয়ের পর কল্পান্তে, কল্পের শেষে নারায়ণ অনন্ত শয্যায় শায়িত আছেন, যোগনিদ্রায় তিনি অভিভূত। তার নাভিপদ্মে বসে আছেন ভগবান ব্রহ্মা। নতুন সৃষ্টির জন্য তিনি তখন কল্পনা করছেন। এমন সময় নারায়ণের কর্ণমল থেকে 2টি ভয়ঙ্কর অসুর উৎপন্ন হয়। তাদের নাম মধু ও কৈটভ। বিষ্ণু ভবভয়হরং কি আমরা এটা কি এলাম? এই বিপুল জলরাশি কোথা থেকে এলো? কিছুই তো বুঝতে পারছি না। घण्टाशूलहलानि शङ्खमुसले चक्रं धनु सायकं हस्ताब्जैर्दधतिं घनान्तविलस शितांशु तुल्यप्रभाम्।
কিছুই দেখতে পাচ্ছি না তো, অদৃশ্য হয়ে আছেন বোধহয়। আমি দেবী মহাসরস্বতী, তোদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তোরা জানতে চাইছিলি না তোরা কে? তোরা মধু আর কৈটব। মধু, আমি মধু, তুই কৈটব। বর প্রার্থনা কর। মা, মা আমাদের ইচ্ছে মৃত্যুর বর দাও মা গো। তথাস্তু। ইচ্ছা মৃত্যু তাই মরতে কি কারোর ইচ্ছা করে না? মরবো না। তারা ভয়ঙ্কর শক্তিশালী। তারা ব্রহ্মাকে সামনে দেখে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন। আমরা ওইখানেই বসবো। হ্যাঁ চল, তাই চল, বুড়োটাকে সরাই। সড়ক সড়ক, অন্য জায়গায় যাও, আমরা ওখানে বসবো। কথা না শুনলে মুন্ডু ছিঁড়ে ফেলে না। কথা না শুনলে মুন্ডু ছিঁড়ে ফেলে না। দেবী ওদের ইচ্ছা মৃত্যুর বর দিয়েছেন। উনিই পারেন ওদের মোহিত করতে, নারায়ণের যোগ নিদ্রা ভঙ্গ করতে। ব্রহ্মার প্রার্থনায় দেবী কৃপা করে বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগ্রত করলেন। বিষ্ণু দেখলেন মধু কৈটব আক্রমণ করেছে। ভয়ঙ্কর যুদ্ধ চলল বিষ্ণুর সঙ্গে এদের। 5000 বছর ধরে সেই যুদ্ধ চলেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, বিষ্ণু তাদের পরাজিত করতে পারলেন না। তখন মহাকালীর প্রভাবে এই অসুর দুটো বিষ্ণুকেই বলে বসলো যে তোমার বীরত্বে আমরা খুব খুশি হয়েছি, তুমি আমাদের কাছে বর প্রার্থনা করো। সুযোগ বুঝে বিষ্ণু বললেন ঠিক আছে, তোমরা আমার বদ্ধ হও, অর্থাৎ তোমরা আমার হাতে মরো। তখন তারা দেখলো বিপদ। তখন তারা বলল যে হ্যাঁ আমাদের মারতে পারবে, কিন্তু এমন জায়গায় যেখানে জল নেই, শুকনো জায়গা চাই। চারদিকে কারণ শোনেন, সব তো জলে মগ্ন। তখন বিষ্ণু বললেন ঠিক আছে, আমার পায়ের উপর তোমরা দুজনে মাথা রাখো। তখন তারা বাধ্য হয়ে রাখলো, নিরুপায়। কথা দিয়েছে শুকনো জায়গা, বিষ্ণুর পা তো শুকনো। তখন তিনি তাদের বধ করলেন। এই মধু কৈটব বধ হলো, পৃথিবী শান্ত হলো। ব্রহ্মা তখন নতুন করে সৃষ্টি কার্যে ঢুকতে পারলেন এবং নতুন সৃষ্টি হলো। विष्णु शरीर ग्रहणम महावीशान एव च कारितास्ते यतो दत्तां गह्तुं शक्तिमान भवे। চণ্ডীর দ্বিতীয় বা মধ্যম চরিত্র হচ্ছে দেবীর মহালক্ষ্মী রূপে আবির্ভাবের কথা। সেই লীলাতেই মহিষাসুরকে বধ করে তিনি হয়েছিলেন মহিষাসুর মর্দিনী। মহিষাসুরের জন্ম বৃত্তান্ত নিয়ে একটি কাহিনী আছে, সেটি তোমরা শোনো। এক সময় অসুররাজ রম্ভ অরণ্যের মধ্যে ঘুরতে ঘুরতে একটি মহিষী কন্যাকে দেখে খুব মুগ্ধ হন। সে ছিল খুব রূপসী। তাদেরই সন্তান হলো মহিষাসুর। আমি অসুর রাজ রম্ভ।
অগ্নিদেবের কাছে তপস্যা করে আমি বর লাভ করেছি। আমি যে রমণীর প্রতি আসক্ত হব তারই গর্ভে এক অমৃত শক্তিধর পুত্র লাভ করব। যদি বলি তুমি আমার সেই প্রার্থিতা রমণী, তাহলে কি তুমি আমাকে প্রত্যাখ্যান করবে মহিষা নন্দিনী? ব্রহ্মাসুর আর মহিষের পুত্র মহিষাসুর বাল্যকাল থেকেই ব্রতী হয়েছিল অপরাজয় শক্তি লাভের জন্য। ব্রহ্মার পরে কঠোর তপস্যা করে সে এক অদ্ভুত বর পেয়েছিল। সে যে কোনো রূপ ধারণ করতে পারবে এবং কোনো পুরুষ তাকে কখনো মারতে পারবে না। ফলে সে নিজেকে অমর মনে করল। এবার তার লক্ষ্য হলো স্বর্গরাজ্য, কারণ সে জানে তাদের চিরশত্রু হলো দেবতারা। তাই স্বর্গরাজ্য অধিকার করবার জন্য সে উঠে পড়ে লাগলো। বৎস মহিষাসুর, তুমি আমায় মুগ্ধ করেছ বৎস। তপস্যা ভঙ্গ করো। তোমার মাতা ছিলেন মহিষী। তুমি কেবল মহিষেরই নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমায় দিলাম। প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা আপনি নিশ্চয়ই জানেন। অমরত্ব? কিন্তু সে তো ঠিক আছে। স্বর্গ, মর্ত্য, পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করার। মা, তুমি যেই হও, তোমার এখানে কোনো ভয় নেই। কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনবো। নারী, এত তোর লোভ, দেবতার হব্য তুই পান করিস, তোকে আমি অভিশাপ দেব। তুই দাঁড়াও গো দাঁড়াও, অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ।
মহিষাসুর, এত তোর স্পর্ধা? হ্যাঁ, আমি মহিষাসুর। বলুন, কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। অসম্ভব! ব্রহ্মার বরে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না, তখন নারী কি করবে? আমি অমর। দূর হয়ে যা এখান থেকে, তুই দূর হয়ে যা পাপিষ্ঠ, নইলে আমার দুই প্রধান অনুগত সেনাপতি চামর আর চিক্ষুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে। এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে। বুঝতে পেরেছি, সে এখন স্বর্গেও উপদ্রব শুরু করেছে। আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। নারায়ণ নারায়ণ। আসুন। কি কি সংবাদ দেবর্ষী? অতি দুঃসংবাদ দেবরাজ, মহিষাসুর অতর্কিত স্বর্গরাজ্য আক্রমণ করেছে। এই আশঙ্কাই করেছিলাম। চলুন, আর বিন্দুমাত্র বিলম্ব করা চলবে না। মাতা সচি, আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে বৈকুণ্ঠালয়ে চলুন। অমরাবতী এখন নিরাপদ নয়। বেশ, তবে তাই হোক। আসুন, আমরা সকলে মিলে মহিষাসুরের রণস্বাদ একেবারে মিটিয়ে দিই। ভবিষ্যতে যাতে কোনো অসুর মাথা তুলে দাঁড়াতে না পারে। আসুন, আসুন আপনারা, আসুন, আসুন। সংবাদ, এখানেও কি শান্তি বিঘ্নিত হচ্ছে? হ্যাঁ দেব, এত বড় স্পর্ধা আমাদের ভৃত্য বানাতে চায়। শশী কি করতে চায়? দাসী কি? শান্ত হন দেবাদিদেব। আমাদের একক শক্তিতে এই কাজ কখনোই সম্ভব হবে না। আমাদের শক্তিকে সম্মিলিত করে আদ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দলনে দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন। এবার তিনি হবেন দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী। ततोऽतिकोपपूर्णस्य चक्रिणो वदनान्नतः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैत्रं समगच्छत अतीव तेजसः पूतं ज्वलन्तमिव पर्वतं तद्रीषुस्तेषु नास्तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्तन्तरपुन्नारी व्याप्तलोकत्रयं दिशाम्। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगत्
सदानंद स्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य यन्त्र तमेकागतिर्देवि निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगे तमेकागतिर्देवि निस्तार हेतु नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अपारे महादुस्तरे तियन्त घोरे विपत्सागरे मज्जतां देहभाजां तमेकागतिर्देवि निस्तार नौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुत्खण्डिता खण्डला शेषभीते तमेकागतिर्विघ्न संदोहन्त्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे तमेकाजिताराधिता सत्यवादी नमे आजिता क्रोधना क्रोधनिष्ठा इडा पिंगलास्तं सुषुम्नाशनाडि नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भीमनागे सरस्वती अरुन्धति अमोघ स्वरूपे विभूति शची कालरात्रि स्वतित्वं नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिरनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युभिरावृतानां तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। দূতের মুখে মহিষাসুর শুনল এক সশস্ত্র নারী তাদের দিকে ধেয়ে আসছে। ব্যাপারটা ব্যঙ্গ ভরে নিল মহিষাসুর, কিন্তু তার হঠাৎ মনে পড়ে গেল কাত্যায়ন ঋষির আশ্রমে সে অভিশাপ পেয়েছিল যে এক নারীর হাতে তার মৃত্যু হবে। তাই সে দুর্ধর্ষ কয়েকজন সেনাপতিকে পাঠালো সেই নারীর মোকাবিলায়। দেবী নারী, তুই নারীর বেশে আমাকে যে প্রতারণা করেছিস, তোর মৃত্যু হবে সেই নারীর হাতে। দেবতাদের সাহস উঠে গিয়েছে, পাঠিয়েছে এক নারীকে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। দেবীর যুদ্ধ সাত তাহলে মিটিয়ে দিয়ে আসতে হয়। আপনি হাসলেন মহারাজ, আমরা আছি কি করতে? যত শীঘ্র সম্ভব তার নিধন সংবাদ আমাকে দাও, আমি অপেক্ষায় থাকবো।
কখনো শঙ্খ গর্জে সিন্ধু, তলে হিমাদ্রি সূর্য ইন্দু, কখনো চক্র সুদর্শন, কখনো ত্রিনয়ন অগ্নি ব্যঞ্জন, কখনো শঙ্খ গর্জে সিন্ধু, তলে হিমাদ্রি সূর্য ইন্দু, কখনো চক্র সুদর্শন, কখনো ত্রিনয়ন অগ্নি ব্যঞ্জন, কখনো নির্ভয় বিপদ ভঞ্জন, কখনো স্নেহময় ভুবন রঞ্জন। हरे जगारे क्षणमूढ मधु यावत् पिबाम्यहम्। কখনো এলো চলে ঝঞ্ঝা ওঠে দুলে, কখনো এলো চলে ঝঞ্ঝা ওঠে দুলে, সাগরে নদী কুলে বহে প্রভঞ্জন, কখনো পাশুবত গতি সে মনোরথ, হৃদয়ে পর্বত অশনি গর্জন। हरे जगारे क्षणमूढ मधु यावत् पिबाम्यहम्। তুলির শতবান খড়গ খরসান, তুলির শতবান খড়গ খরসান, কোটিতে তনু প্রাণ অশির ঝঞ্ঝন, কখনো পদ সাপে নিথর ভূমি কাপে, কখনো পদ তাপে নুপুর সিঞ্জন। हरे जगारे क्षणमूढ मधु यावत् पिबाम्यहम्। কখনো শঙ্খ গর্জে সিন্ধু, তলে হিমাদ্রি সূর্য ইন্দু, কখনো চক্র সুদর্শন, কখনো ত্রিনয়ন অগ্নি ব্যঞ্জন, কখনো নির্ভয় বিপদ ভঞ্জন, কখনো স্নেহময় ভুবন রঞ্জন। हरे जगारे মহিষাসুর শুনল যে তার দুর্ধর্ষ সেনাপতিরা সেই নারীর কাছে পরাজিত হয়েছে। ক্ষেপে উঠল মহিষাসুর। সে তখন সদম্ভ আস্ফালনে নিজেই আক্রমণ করতে গেল সেই নারী। অসম্ভব, অসম্ভব! একটা নারীর হাতে চামর চিক্ষু রসে লেখা বাসকলাসুর উদগ্র, অসম্ভব! হ্যাঁ প্রভু, আমাদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে সব পালাতে শুরু করেছে। খবরদার, খবরদার! ফেরা ওদের, শীঘ্র ফেরা। বল মহিষাসুর এখনো মরেনি, মহিষাসুর মরবে না, সে সকল পুরুষের অবদ্ধ। নারী, নারী তো কোন ছাড়!
स्वरूपेण जगः स्थितासि अपां सर्वस्थितया तैतद्व्याप्याच्य অবশেষে মহিষাসুর বধ হলো, স্বর্গে মর্তে শান্তি ফিরে এলো। মহর্ষি মেধস রাজা সুরথ আর সমাধি বৈশ্যকে বলেছিলেন মহাদেবীর মৃন্ময়ী প্রতিমা গড়ে পূজা করতে। তখন ছিল বসন্তকাল, তাই তাদের পূজিত দুর্গাকে বলা হয় বাসন্তী দুর্গা। আমরা যে দুর্গা পূজা দেখি এটা হলো শারদীয়া দুর্গা। শরৎকালে রাবণকে বধের জন্য, সীতাকে উদ্ধারের জন্য রাম মা দুর্গার পূজা করেছিলেন। তখন ছিল দক্ষিণায়ন কাল। দক্ষিণায়ন মানে হলো শ্রাবণ থেকে পৌষ। এই সময়টা মনে করা হয় দেবতারা নিদ্রায় থাকেন, তাই ব্রহ্মার পৌরোহিত্যে মাকে জাগ্রতা করে রাম পূজা করেছিলেন মা দুর্গা। সেই শারদীয়া পূজাই এখনো চলে আসে। তোমরা কাহিনীটি তো শুনলে, দেখো এর মধ্যে একটি শাশ্বত মূল্যবোধের দিকও আছে। মহামায়া যদি হন অনন্ত সমুদ্র, আমরা প্রত্যেকে তার একটি করে অনিত্য ঢেউ। এবার আমরা যদি বিচ্ছিন্নতা বোধে থাকি, নিজেদের স্বতন্ত্র মনে করি, তাহলে কি হয়? সেই স্বাতন্ত্র বোধকে কেন্দ্র করে আমাদের মধ্যে এই আসুরি ভাবগুলি জাগে। দম্ভ, অভিমান, প্রবঞ্চনা, অন্যের ক্ষতি করে নিজের পুষ্টি সাধন। আর যদি আমরা ঐক্যবোধে অগ্রসর হই, ভালোবাসার মধ্যে দিয়ে যদি মানুষের অন্যদের সঙ্গে মিলেমিশে এগোতে পারি, তাহলে কি হয়? আমাদের এই কুভাবগুলো কেটে গিয়ে শুভ ভাবের জাগরণ হয়। ওইটাই তো দৈবী ভাব, ওইটাই তো দেবতার পূজা। এই শুভ ভাবগুলোকে নিজেদের মধ্যে জাগাতে পারাই হলো সত্যিকারের দেব। ममत्तगर्तेति महान्धकारे बिभ्रामयत्येतदतीव विश्वम् रक्षांसि यत्र ग्रविशाश्च नागा यत्रारयुर्दत्सु बलानि यत्र दावानलो यत्र तथाभिमध्ये तत्र स्थिता तं परिपासि विश्वम् विश्वेश्वरी त्वं परिपासि विश्वम् विश्वात्मिका धारयसि विश्वम् विशेषवन्द्या भवती भवन्ति विश्वाश्रया ये तै भक्ति नम्रः देवी प्रसीद